ভগবানেরও পাপ হয়েছিল, অপরাধ হয়েছিল কবে জানি? ত্রেতা যুগে পরম বৈষ্ণব পরম ভক্ত রাবণকে বধ করে ভগবানের হলো পরম বৈষ্ণব অপরাধ। আপনারা বলবেন রাবণ তো একটা খারাপ ব্যক্তি ছিল, তাকে বধ করি রামচন্দ্রের অপরাধ হলো কেন? বাবা, রাবণ কিন্তু খারাপ হলো। যদি বলেন খারাপ যদি না হয় তাহলে সীতা হরণ করলো কেন? সীতা হরণ হয়েছিল দুটি কারণে বাবা, যে রাম রাবণের যুদ্ধ বেঁধেছিল। দুটি কারণে রাম রাবণের যুদ্ধ বেঁধেছিল। প্রথম কারণ, রামচন্দ্র বললেই রাবণ তুমি অন্য যে কোনো বিষয়ে যে কোনো বেশ ধারণ করে তুমি সীতা হরণ করতে পারতে, কিন্তু কেন তুমি সাধু বৈষ্ণবের রূপ ধারণ করলে? তুমি কি জানো আজকে তোমার কারণে এ জগতে সাধু বৈষ্ণবদের আর কেউ বিশ্বাস করবে না, ভক্তি শ্রদ্ধা করবে না? কেন তুমি আমার বৈষ্ণবের মুখে কলঙ্ক মাখালে রাবণ? আর দ্বিতীয় কারণ বাবা, সীতা যদি হরণ না হতো লঙ্কায় লক্ষ্মীর প্রতিষ্ঠা হতো না। আর লক্ষ্মীর প্রতিষ্ঠা না হলে সেখানে তুলসী বৃক্ষ রোপণ হতো না। তুলসী বৃক্ষ রোপণ না হলে মহাপ্রসাদ তৈরি হতো না। আর মহাপ্রসাদ তৈরি না হলে তার সেবা করে ভক্তির উদয় হতো না। আর ভক্তির উদয় না হলে কখনো কুল উদ্ধার হতো না। রাবণ সীতাকে হরণ করে রেখে দিয়েছিল কোথায় জানেন বাবা? অশোক কানন, মানে যেখানে কোনো শোক তাপ কিছু না। কেন? রাবণ কি পারত না সোনার লঙ্কায় মা সীতাকে রাখিনি? কেন? বিষয়ের মধ্যে আমার মা থাকতে পারবে না। তাই যেখানে কোনো দুঃখ কষ্ট না, সে অশোক কাননে রেখে দিল। সীতাকে রেখে দি নির্জন নিষেধে কি করতো জানেন বাবা? জবা ফুল, চন্দন, সিঁদুর, আলতানি ওই অশোক কাননের দ্বার দেশে গিয়ে মা সীতা দেবীর পূজা করত। কেঁদে বলতো, মা আমি তোর সন্তান, তুই আমার মা। সন্তান যত বড় অপরাধ করুক না কেন, পিতামাতার কাছে গিয়ে যদি একবার ক্ষমা চায়, সব পিতামাতা তাকে ক্ষমা করে দেয়। আমি তোর অবুঝ সন্তান, তোকে তুলে এনে কষ্ট দিচ্ছি, তুই আমায় ক্ষমা করবি না মা। কেউ জানতো না সে কথা। রাবণ যে পূজা করত সেটা কেউ জানতে পারেনি। সীতাকে রেখে রাবণ গেল তার স্ত্রী মন্দাদরীর কাছে। দেখছে মন্দাদরী কাঁদছে বসে বসে। মন্দাদরী, তুমি কাঁদছো কেন? স্বামী, তোমার 10,000 স্ত্রী, তো এতগুলি স্ত্রী থাকতেও তুমি কেন সীতা দেবীকে হরণ করলে? পরপত্নীকে কেন হরণ করলে তুমি? এতে কি তোমার পাপ হলো না? রাবণ আর মন্দাদরী কথা বলতে বলতে রাবণ একবার সীতাকে মা বলে উঠেছে। মা সীতা, যেই বলল মা সীতা, চমকে উঠেছে মন্দাদরী। স্বামী, সীতা তোমার মা হয়। যদি মা হবে, মাকে তুলিয়ে নি। এমন করে কেউ নির্যাতন দিতে পারে, কষ্ট দিতে পারে, কেন তুলে এনেছ তুমি? রাবণ কেঁদে বলেছিল, ওগো মন্দাদরী, আমি সীতাকে তুলে এনেছি কেন জানো? বাস্তব জগতে নদীর ঘাটে যদি একটা নৌকা বাঁধা থাকে, আর যদি কেউ বড় একটা কাষ্ঠ নিয়ে ওই নৌকায় বারবার আঘাত করে নৌকাটিকে যদি ভেঙে দেয়, নৌকার মালিক যিনি, তিনি ছুটে আসবে তার নৌকা দেখবার জন্য।
ওগো মন্দাদরি মা সীতা হলো আমার ভব নদী পারা পাড়ের নৌকা। মা সীতাকে তুলে এনে আমি যত নির্যাতন দেব, দুঃখ দেব, কষ্ট দেব, মা সীতা হারাম হারাম বলে কাঁদবে। মা সীতা দেবীর কাঁদা বদন সইতে না পেরে একদিন প্রভু রামচন্দ্র আসবে আমার লঙ্কাপুরীতে। ওগো মন্দাদরি যেদিন থেকে সীতাকে তুলে এনেছি সেদিন থেকে তুমি কেঁদে কেঁদে চোখের জল নষ্ট করছো। অমন করে চোখের জল নষ্ট করো না, কেননা যেদিন প্রভু রামচন্দ্র আসবে এই লঙ্কাপুরীতে সেদিন যদি আমার রাজ্যে জল না থাকে, বলো বলো মন্দাদরি সেদিন কি দিয়ে চরো তুমি ধোয়াই বে? বলো সেদিন কি দিয়ে চরো নিতাই গৌর হরিবা চরণে ধোবাইবে? বলো সেদিন কি দিয়ে চরণ ধোয়াইবে? আমার রাজ্যে যদি সেদিন জল না থাকে, বলো বলো মন্দাদরি সেদিন কি দিয়ে চরো তুমি ধোয়াইবে? বলো সেদিন আমার রাজ্যে যদি জল না থাকে, সেদিন যদি জল না থাকে, বলো সেদিন কি দিয়ে চরো তুমি ধোয়াই চরণে ধোবাইবে? ওগো মন্দাদরি আমার দিকে চেয়ে দেখো, আমি তো কাঁদছি না, আমি আমার হৃদয়ে জল বেঁধে রাখা